পঞ্চগড়ে বিএনপি সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে আজকে পঞ্চগড়ে এই সাকুয়া উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে জনসভা এবং এই জনসভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে তিনি ঢাকা থেকে রওনা হয়ে পঞ্চগড়ের পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই সমাবেশে যোগ দিবেন। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতই অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আমাদের অতীতের মতো যেমন ছিল সেটিকে বিনষ্ট করতে একটি চক্রান্ত চলছিল এবং সম্প্রীতি বিনষ্টের যে উদ্যোগ কিংবা ষড়যন্ত্র সেগুলি প্রতিহত করতেই মূলত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাইকে এক করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পঞ্চগড়ের সাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে এবং সেই মাঠে মির্জা ফখরুল থাকবেন প্রধান অতিথি হিসেবে। এখানে ভাষণ দেবেন, কথা বলবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সর্বোপরি সাম্যের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া যায় এবং সবাইকে ঐক্যবদ্ধ করা যায় সেই বার্তাই তিনি দেবেন। আপনারা জানেন যে বিএনপি গত 16 বছর ধরে আন্দোলন করে আসছিল বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং সরকারের পতনের পরও তারা বারবারই বলে আসছিলেন যে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেটি তারা অতীতেও বলেছেন, তারা এখনও সেই কথাটি বলে যাচ্ছেন। তবে আমরা একটি বিষয় বলতে চাই যে 2018 সালের 23শে ডিসেম্বর এই মাঠেই সমাবেশ করেছিলেন, নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম সেখানকার প্রধান অতিথি ছিলেন। কিন্তু আজকে ঠিক 6 বছর পর 22শে ডিসেম্বর সেই সমাবেশে আজকে এই মাঠে অনুষ্ঠিত যাচ্ছে, যেখানে মির্জা ফখরুল আবারও সেই অনুষ্ঠানে প্রধান অতিথি। আপনারা জানেন যে নির্বাচনের একটি তারিখ নিয়ে বা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ সহ ছাড়াও সব ধরনের রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে। সেই রোডম্যাপ ঘোষণার হলো বা না হলো সেই বিষয় চাইতেও এই মাঠ থেকে আসলে নির্বাচনের প্রচারণা কিংবা নির্বাচনী একটি ইঙ্গিত কিন্তু বিএনপি নেতারা দিবেন, সেটাও কিন্তু ভাবা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সাকুয়া উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভার সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম পঞ্চগড়ে বিএনপির জনসভা স্থলে।